বর্তমান সরকার যারা এসেছে তাদের এই ইতিহাস জানা আছে। 17 বছর ধরে রেজিম শিকড় গেড়ে বসেছিল। তারা মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই। এই জন্য সকল জায়গায় তারা দখল দেওয়ার পরেও বাংলার আবাল বৃদ্ধ ছাত্র জনতা তাকে বাংলাদেশে থাকতে দেয় নাই। ঠিক কিনা বলো? সুতরাং যারা এই ক্ষমতায় আসে তারা যদি আবার এটা ভুলে যায়, তারা যদি মনে করে যে এই রকম, তাহলে পরিণতি এমন। রাস্তা ফলাফলে চিন্তা লাইছে তো কেমনি কিতা করণ লাগে। ঠিক কিনা কও? আমি অনুরোধ করব, বিনয়ের সাথে মিনতি আমার, দয়া করে অতীত থেকে শিক্ষা নেন সবাই। এই দিন না আরো দিন। আমাদের এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু সেই দিন আবার মনে পড়বে যেই দিন আপনার কারণে আপনাকে পালাই যেতে হবে। সেই দিন আপনারা আবার বুঝবেন যারে নাগেশের হুজুরে যে কথাটি কইছিল রে, কথাটি যদি অর্ধেকও মানতাম তো এত খারাপ একটা করতে দিকে। আবুল কালাম আজাদ ভাই বিএনপি নেতা, এখন উনার ফলায় মনে করেন একটা অন্যায় করছে। উনি যদি রাজা মেহের স্কুলের মারো হালাইয়া ওনার ফুতেরে সিহন জিংলা দিয়া এমনি ফিডা শুরু করে, এই গ্রামও অন্যায় করার কেউ সাহস পাবে না। ঠিক কিনা? সে কি কইব? আর এবার তো নিজের ফুতেরে তুই চলিমিটি কিলোমিটি কেনা সারা কিন্তু আমরা দেশে উল্টাটা মন্ত্রীর ফুতে গাড়ি সাফা দিয়া মানুষ মাইরা লাইছে, এটার আর বিচার নাই। ওই সলিমুদ্দি কলিমুদ্দি মুরুক্ষ বেড়া ট্রাক্টারের পিছে, ট্রাক্টারওয়ালায় কোনো মানুষ মারতো চাইছিল না। তে ট্রাক্টার স্পিড আইতেছে 80 মাইল বেগে, তুই মাই দিতে দৌড় দিস কেড়ে মরছে। সেই কারণে ট্রাক্টারওয়ালার এই ফাঁসি হইছে। আর তুমি ইচ্ছা কইরা মদ খাইয়া নেশা কইরা তুমি মন্ত্রীর ফুট তুমি গাড়ি চালাইতে আসো, এই গাড়ি এই ফেল যায় কতক্ষণ, এই ফেল যায় কতক্ষণ, আরেকবার আর বাড়ির ভিতরে গিয়ে মানুষ মাইরা লাইছ, তোমার কিচ্ছু হয় না। এই জন্য বাংলাদেশে সুশাসন কায়েম হয় না। ঠিক কিনা? তার রাস্তা এমনভাবে করা হয়, আপনার তো শিডিউল জানেন না, নিয়ম কানুন জানেন না। রাস্তাটা যেই পরিকল্পনায় আসে, আপনাদের হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা যায়, এটা যদি কন্ট্রাক্টরে ঠিক মতো করে মিনিমাম 50 বছর এটা তার দেওয়ার লাগবে। কিন্তু আমরা বছরটা ঘুরে না আবার উল্টে জিজ্ঞায় বছর কই গিয়েতাম, হাতে ফিস করে গেছে, আরেকটা জোতা ফাও দিয়ে গেছে, জোতার লগে ফিস উঠতে গেছে। এই গজবটা আল্লাহ বাঁচাইব কেমনে? আমরা ধ্বংস আমরা করতে আছি। ও একটা সরকার একটা রাস্তার ভিতরে কি 2 দিন পরে পরে বরাদ্দ দেওয়া সম্ভব? বাংলাদেশে কি আপনার রাস্তাটা আছে, আরও রাস্তা নাই? তো একটা রাস্তা যদি বারবার বরাদ্দ দেওয়া লাগে, কন্ট্রাক্টরে যদি চুরি করে খাইয়া বইয়া থাকে, তো আমরা আপনার ফোড়া কফল ছাড়ার উপায় কি? আমি অনেক বছর আগে ইন্ডিয়াতে, এখন তো আর ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়াতে মাহফিলে গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফিস করা রাস্তা, এমন সুন্দর রাস্তা, একটা কোনো উডুন্ডা নাই, বাঁশঝাড়ের তলে দিয়া শ্যাওলা ফইরা রয়েছে, গাড়ি ঘোড়া চলে না। আমি যে গেলাম, ভাই এত সিফার মধ্যে ফাঁকা রাস্তা, এটা হয়েছে কয় বছর? হুজুর 15 বছর হয়েছে। সত্য, আমি নিজের চোখে দেখে আসছি। আপনি বিশ্বাস করেন, 15 বছর হয়েছে রাস্তাটা করছে, মনে হয় যেন 1 সপ্তাহ হয়েছে না রাস্তাটা যে করছে। এত সুন্দর করে করছে, ওইখানে তারা সুন্দর করে করে। আর আমরা কাজ করণের আগে ওই যে বেড়ায় কাজ দেয়, হ্যাঁ বেড়াও কয় তুই সারাটা জীবন দলটা করছ, কি তার কইরা খাইবি? তোর এই ব্রিজটা দিলাম, এটা কইরা খাইবি। তেহাতে ব্রিজটা করে, তো করতে গেতে তো চিন্তা করে আমার তো আর ব্রিজ দিত নাই 5 বছরের ভিতরে, এইটাতে যেটা উপরে এইটা তো ভাগটাক করে আমি কোনো মতো চললে ফিরে খাওয়ান লাগবো। তো হ্যাতে চিন্তা করলো রড দিলে কি অবস্থা হইব, অনেক টেহা যাইব। কেডাই মিলে তারে বুদ্ধি দিছে, ওটা বাঁশ দিয়া না ভাই কল যায়। মানে এই দেশটা আমার না, এই দেশটা আপনার না। যে কন্ট্রাক্টারি করে কি পাকিস্তানতে আইসে না ইন্ডিয়াতে আইসে, তেও তো বাংলাদেশে। এই জাতি আগাবে কেন? রেজিম চেঞ্জ হবে, সরকার বদল হবে, আমাদের নৈতিক মান যদি উন্নত না হয়, এই দেশটা বদলাবে কেন? কেমনে বদলাবে? কোন বদলায় না তো, এই জন্যই বদলায় না। মালয়েশিয়ায় আমি দেখলাম রাস্তায় থুতু ফালাইলে জরিমানা। কেউ যদি রাস্তায় থুতু ফালায় জরিমানা।
আমি জানালা খুলছি, ফলাফাইনের ড্রাইভারে কহিল জানালা খুলছেন কে রে? আমি গাড়ি থুতু আইয়া পড়ছে মোহ, গাড়ি পুকুরে সাবধান, গাড়ি দাঁড় করাইলে ওয়াশরুমে গিয়ে থুতু হালাইয়েন, না হইলে জরিফানো সিসি ক্যামেরা জোরে রাখছে। তাইলে হেইতানডি নিজে তো হালায় না, আমারও হালাইতো দিছে না, এই তারে তো আইয়া থুতাইয়া হেবার এই সুন্দর রংটা বেড়াইয়া চিত্রা ফাঁকড়া করে লাইছে না। এই খাচ্ছত কেমনে বদলাইব? আমরা এই জাতি বদলাবে কেমনে? বিদেশ গিয়ে আইন মানে দেশ হইলে হেতে আবার আইন ভাঙে। আপনি একটা কাগজ দেখবেন না পুরা রাস্তায়। আর আমার দেশে ময়লার আবর্জনা, কারণটা কি? কারণ হচ্ছে আমাদের অনুভূতি নাই, আমরা মানুষ হতে পারি। আপনি কি হাত দিয়ে চুরি করবেন, নাকি হাত দিয়ে আপনি উজু করবেন? হাত দিয়ে আপনি কি দান করবেন, নাকি আপনি হাত দিয়ে সরকারি মাল তসরুপ করবেন? এটা আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনি চোখ দিয়া কোরআনুল কারীমের দিকে তাকাইয়া তাকাইয়া পড়বেন, নাকি চোখ দিয়ে আপনি সিনেমা দেখবেন, অশ্লীল নৃত্য দেখবেন, গান বাজনা দেখবেন? এটা আপনার সিদ্ধান্ত। পা দিয়া আপনি কি হেঁটে হেঁটে মসজিদে যাবেন, নাকি পা দিয়ে হেঁটে হেঁটে আপনি চুরির জায়গায় যাবেন, গানের জায়গায় যাবেন? এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে সব কিছু আমল নামা তার হাতে দিয়ে দেওয়া হবে। আপনি মাহফিলে আছেন, এইটাও আপনি দেখবেন। আপনি জুয়ার আসরে বসে আছেন, এইটাও আপনি দেখবেন। আপনি মাদকের নেশায় বোধ হয়ে আছেন, এইটাও আপনি দেখবেন। আপনি অশ্লীলতা বেহায়াপনার সাথে জড়িয়ে গেছেন, এইটাও আপনি দেখবেন। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাব, প্রতিটি মানুষ সব দেখবে তার জীবনে সে যা করেছে। আল্লাহ যখন আমল নামাটা হাতে দেবেন, বান্দা তাকায়া তাকায়া দেখবে এই মানুষটা যা করেছে সব তার হাতের ভিতরে দেখা যায়। সে তাকায়া দেখবে কোন দিন চুরি করেছে, কোন দিন ডাকাতি করেছে, কোন দিন কার উপরে জুলুম করেছে। কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু মানুষ দেখে ফেলবে। সেই দিন অস্বীকার করার কোনো উপায় থাকবে না, সব আপনি দেখবেন। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি 30 বছর আগে আপনি কি করেছিলেন মনে আছে? আপনি বলবেন জি না হুজুর মনে নেই। কিন্তু যদি আমি মনে করাই দেই মনে নাই, 30 বছর আগে আপনি এইটা পড়তেন, তখন একদিন আপনি ওই গাছের আম পেড়ে খাইছিলেন। ওই গাছটা স্কুলের কোনায় যে আম ছিল সেখান থেকে আপনি পাইরা খাইছিলেন। তারপরে স্যারে আপনাকে পিটাইছিল, মনে হয়েছে? হ্যাঁ, এই স্যারে খুব কড়া আছে। স্যারে আমি তো চুরি করে মনে করছি স্যারে দেখে না, জানালা দিয়ে যে চাইয়া রয়েছে। আমি তো আর কইতাম পারতাম না, দৌড়ান দিয়ে দৌড়া কি চালে ডরে। 30 বছর আগের কথা মনে করাই দেওয়াতে আপনার একেবারে সবগুলা লাইন হুবহু মনে পড়তে আছে। তো যখন কিয়ামতের ময়দানে উঠবেন তখন আল্লাহ টোটাল আমল নামাটা আপনার হাতে দেবেন। দেওয়ার পরে আপনি দেখবেন কোন সময় নামাজ ছাড়ছেন, কোন সময় রোজা ভাঙছেন, হজ ফরজ হয়েছে করেন নাই, মানুষের উপরে জুলুম করেছেন, অন্যায় করছেন, অবিচার করছেন, সব দেখা যায়। এখন তো স্বীকার করার কোনো জু নাই। আল্লাহ বলবেন এই নামাজ পড়ছিলা? তখন সে মিথ্যা কথা বলতে চাইবে, জি আল্লাহ পড়ছিলাম। তো পড়ছিলা কহ আমল নামায় তো নামাজ দেখি না। আল্লাহ ফেরেস্তা বোধহয় লেখা নাই। কেন লিখবে না? ঠিক আছে, ফেরেস্তায় যদি না লেখে সচিত্র প্রতিবেদন, ফেরেস্তাকে ডেকে বলবে এই ভিডিও ক্যাসেটটা ছেড়ে দেবে। আবার যখন ভিডিও ক্যাসেট ছেড়ে দেবে, এখন ফেরেস্তা ক্যামেরা লই আগাইতে আছে। এই রাস্তার মোর্চাটা কখনো এটা আমরা রাজা মেহার স্কুলের এই পশ্চিম দক্ষিণ কোনার এহেন্দিয়া রাস্তার একটা বাঁক লইছে। তা আফগান এই তো মাসাল্লাহ ওই যে হেবাই সাহেবের দোকানটা, আরেকটু আফগান আগে থেকে তো এটা কি? আমরা বাড়ির গেটটা কত ভিতরে ঢুকি, তো ঢুকছে, ঢুকে সেটা দেখে ফজরের আজান হইতে আছে, সব শোনা যায়। এবার আরে কয় ও এই ঘরটা কার? আল্লাহ এটাই দাম দেখো। তো দেখে ভিতরে গিয়েছে, ক্যামেরা দিয়া ধরে দেখে যে এবার ল্যাব গায়ে দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। আল্লাহ কয় ল্যাফের তলে কাটারে? আল্লাহ ডালগি দিয়া চান না, চাইয়া দেখতে কি ধরে তুই মিলে নামাজ পড়ছ, ল্যাফের তলে তুই ঘুমাইতেছ? আল্লাহ গতকালকে মাহফিল আছিল, শীতরা গাড়া পড়ছে, মাহফিলের কারণে দেরি হয়েছে আর শীতরা করা পড়ছে, এলেগা খালি 1000 টাকা কাজা হয়েছে। ভাই কোনো কিছু আপনি গোপন করতে পারবেন না।
লুকানোর কোনো ক্ষমতা নাই, সব কিছু আপনার চোখের সামনে ভেসে উঠবে। সেই দিন আপনি কি বলবেন? আল্লাহ এটাও বলে দিয়েছে, ইয়াকুলুল কাফিরু, কাফের তখন চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা। আমি যদি মাটি হয়ে যেতাম। আচ্ছা, মাটি হতে চাইবে কেন? এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের বিচার করার আগে সকল জীবজন্তু জানোয়ারের বিচার করবে। গরুদেরকে বলবেন, এই গরুরা দাঁড়াও, ছাগল দাঁড়াও, এই তোমাদের কারো কোনো অভিযোগ আছে? তো একটা মেত্রা মার্খা গরু একেবারে আড্ডি বাড়িন নেয়, এটাকে আল্লাহ আমার একটা বিচার আছে। কয় কি? কয় হেবাড়া এই বুদ্ধিমালের দোহান আছিল, হেবাড়া শখ কইরা একটা ব্যারেজ গরু ফালতো। তো এবার আর ভুসি টুসি যদি উফুরতেন না খাওয়াইতো, রাপ খাওয়াইতো, এবারে আবার ব্যারেজ গরুটার শিং দি চক্কাই রাখতো। এমনি ব্যারেজ গরু আবার রাখছে শিং চক্কাইয়া। আর আমার মালিক আছিল রিক্সাওয়ালা, গরিব মানুষ, আমার কোনো মতে এই যে দীর্ঘা দিয়া রাখতো সহালে, আর সন্ধ্যার পরে নিয়ে নিত, দুগলা ফ্যান ট্যান থাকলে দিত, আর না হইলে আমি কোনো মতে বাচ্চা আসলাম, হেডা আসিল মোটা তাজা, এটারে মা ডোয়ান্না যখন দিত আইয়ে এটা আমার একটা গুতা দিত, আমি চাইয়া থাকতাম, ফেল করে কানতাম, আমার সামরা কতবার এটা এড়াই লাইছে। তা আমার ধর এই ক্ষমতা নাই ফিরাইয়া দেওয়া না, এই বিচারটা আপনি কইরা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন, ওকে ফাইন, এবারে মোটা গরু তুমি চিকন হয়ে যাও, চিকন গরু তুমি মোটা হয়ে যাও। ওই মাত্রা মার্কা রিক্সাওয়ালার গরুটা এটা মোটা হয়ে যাবে, আর যেটা মোটা গরু এটা আল্লাহ চিকন বানাই দিব। এই মাত্রা মার্কা গরুটা উফের শিংগুলো চক্কা চক হইব। আল্লাহ কইব, তোরে যতটা গুতা দিছে এতটা গুতা দে। এখন হাতে চাইয়া রয়েছে, এখন তো গুতা খাওয়ান লাগবো, তো কতক্ষণ গুতাই সেটা মেহনত হয়ে গেছে গা, কাল্লা সবজি দিয়া সরছি না, তারপরও একটা ওইছে মোটামুটি একটা ইয়ে হয়েছে। এবার আল্লাহ বলবেন, সরছে তোমাদের আর কারো কোনো বিচার আছে? তো সব গরুরা বলবে, জি না আল্লাহ। আল্লাহ বলবেন, কুনু তুরাবা, সব জন্তু জানোয়ার মাটি হয়ে যাও, এটাই তোমাদের বিচার, মাটি হয়ে যাও, সব সব মাটি হয়ে যাবে। এখন কাফের যে তে তো দেখবো নমুনা খারাপ, গরুরে যেন মাটি বানাই লেছে, আমার কি চালাইব, অহন কিতা করো। তখন এই গরু যে মাটি হইব এটা দেখছে, দেখা সেটা কাফেরারা চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, ওই গরুর মতো আমিও যদি মাটি হয়ে যেতাম তাইলে কতই না ভালো ছিল। আল্লাহ বলবেন, না, তোমাকে তো মাটি বানাবো না, কারণ তুমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তুমি ভালো বুঝো মন্দ বুঝো, লাভ বুঝো লস বুঝো, আফন চিনো ফর চিনো, তুমি আল্লাহ চিনো নবী চিনো, তোমার জন্য কোরআন দিছি, কিতাব দিছি, তোমার সামনে ওলামায়ে কেরাম ওয়াজ করছে, তুমি সেই ওয়াজ শুনছো, বুঝছো, কিন্তু নফসের তাড়নায় কইরা দুনিয়াবি স্বার্থের কাছে তোমার বিবেককে বিসর্জন দিয়া তুমি লোভ লালসায় মত্ত হয়ে গেছো, ঠিক কিনা কম? যে গোনা করে তে যে বুঝে না গোনা করলে গোনা হয়, এটা কোনো বিষয় না, এমন না, তেও বুঝে। একটা সুর পৃথিবীতে পাইবে যে চুরি যে খারাপ এটাতে বুঝে না, চুরি খারাপ বুঝছে তো চুরি করে, সুদ খাওন খারাপ এটা বুঝে না কারা, একজন এটা লেগে টাইটেল ফাঁস করুন লাগবে না, এটা লেগে কোনো ফিসা বুঝুর লাগবে না। সুদ খাওন যে হারাম এটা হগলে বুঝে, চুরি করুন যে হারাম এটা হগলে বুঝে, রাস্তার গম খাওয়ান, ভগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট আমরা তারা খাইয়া বুঝে নাদান কি আর গাছও ধরে? তুমি রাস্তায় পিচ করলে, একটা রাস্তা এমনভাবে করা হয়, আপনার তো শিডিউল জানেন না, নিয়ম কানুন জানেন না, রাস্তাটা যেই পরিকল্পনায় আসে, আপনাদের হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা যায়, এটা যদি কন্ট্রাক্টরে ঠিক মতো করে মিনিমাম 50 বছর এটা আপ-ডাউন লাগবে। কিন্তু আমরা যদি বছরটা ঘুরে না আবার উল্টে জিজ্ঞায়, বছর কই গিয়েতাম, হাতে ফিস করে গেছে, আরেকটা জোতা ফাও দিয়ে গেছে, জোতার লগে ফিস উঠতে গেছে। এই গজবটা আল্লাহ বাঁচাইব কেমনে? আমরা ধ্বংস আমরা করতে আছি। ও একটা সরকার একটা রাস্তার ভিতরে কি 2 দিন পরে বরাদ্দ দেওয়া সম্ভব? বাংলাদেশে কি আপনি একটা রাস্তাটা আছে, আরও রাস্তা নাই? একটা রাস্তা যদি বারবার বরাদ্দ দেওয়া লাগে, কন্ট্রাক্টরে যদি চুরি করে খাইয়া বইয়া থাকে,
তো আমরা আপনার ফোড়া কপাল ছাড়ার উপায় কি? আমি অনেক বছর আগে ইন্ডিয়াতে, এখন তো আর ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়াতে মাহফিলে গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফিস করা রাস্তা, এমন সুন্দর রাস্তা, একটা কোনো উডুন্ডা নাই, বাঁশঝাড়ের তলে দিয়া শ্যাওলা ফইরা রয়েছে, গাড়ি ঘোড়া চলে না। আমি যে গেলাম, ভাই এত সিফার মধ্যে ফাঁকা রাস্তা, এটা হয়েছে কয় বছর? হুজুর 15 বছর হয়েছে। সত্য, আমি নিজের চোখে দেখে আসছি। আপনি বিশ্বাস করেন, 15 বছর হয়েছে রাস্তাটা করছে, মনে হয় যেন 1 সপ্তাহ হয়েছে না রাস্তাটা যে করছে, এত সুন্দর করে করছে। ওইখানে তারা সুন্দর করে করে, আর আমরা কাজ করণের আগে ওই যে বেড়ায় কাজ দেয় হেবাড়াও কয়, তুই সারাটা জীবন দলটা করছ, কি তার কইরা খাইবি, তোর এই বিরিজটা দিলাম, এটা কইরা খাইবি। তেহাতে বিরিজটা করে, তো করতে গেতে তো চিন্তা করে, আমার তো আর ব্রিজ দিত নাই 5 বছরের ভিতরে, এইটার তেজ, এইটা উপরে, এইটা তো বাকটাক করে আমি কোনো মতো চললে ফিরে খাওয়ান লাগবো। তো হ্যাতে চিন্তা করলো, রড দিলে কী অবস্থা হইব, অনেক টেহা যাইব, ক্যাডাই মিলে তারে বুদ্ধি দিছে, ওটা বাঁশ দিয়া না। ভাই কল যায় মানে, এই দেশটা আমার না, এই দেশটা আপনার না। যে কন্ট্রাক্টারি করে থেকে পাকিস্তানতে আইসে না ইন্ডিয়াতে আইসে, তেও তো বাংলাদেশে। এই জাতি আগাবে কেন? রেজিম চেঞ্জ হবে, সরকার বদল হবে, আমাদের নৈতিক মান যদি উন্নত না হয়, এই দেশটা বদলাবে কেমন? কেমনে বদলাবে? কোন বদলায় না তো, এই জন্যই বদলায় না। মালয়েশিয়ায় আমি দেখলাম রাস্তায় থুতু ফালাইলে জরিমানা, কেউ যদি রাস্তায় থুতু ফালায় জরিমানা। আমি জানালা খুলছি, ফলাফাইনের ড্রাইভারে কহুজুর জানালা খুলছেন কি রে? আমি গাড়ি থুতু আইয়া পড়ছে মোহ, গাড়ির পুকুরে সাবধান, গাড়ি দাঁড় করাইলে ওয়াশরুমে গিয়ে থুতু হালাইয়েন, না হইলে জরিফানো সিসি ক্যামেরা জোড়া রাখছে। তাইলে হেইটানডি নিজে তো হাল হয় না, আমারও হালাইতো দিছে না, এই তারে তো আইয়া থুতাইয়া হেবারা এই সুন্দর রংটা বেড়াইয়া চিত্রা ফাঁকড়া করে লাইছে না। এই খাচ্ছত কেমনে বদলাইবে? আমরা এই জাতি বদলাবে কেমনে? বিদেশ গিয়ে আইন মানে, দেশ হইলে হেতে আবার আইন ভাঙবে। আপনি একটা কাগজ দেখবেন না পুরা রাস্তায়। আর আমার দেশে ময়লার আবর্জনা, কারণটা কি? কারণ হচ্ছে আমাদের অনুভূতি নাই, আমরা মানুষ হতে পারি না, আমরা মানুষের নমুনা ধরছি, আমরা মানুষ হইছি না। আল্লাহ বলছেন, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, তুমি যা করতেছো তোমার সিসি ক্যামেরা ফিট করা আছে, সিসি ক্যামেরা তোমার পেছনে ফিট করা। তুমি থুতু ফালাও, এইটাও আল্লাহ দেখেন। তুমি মানুষের উপরে জুলুম করো, এইটাও আল্লাহ দেখেন। তুমি অন্যায় করো, এইটাও আল্লাহ দেখেন। সুতরাং কোনো কিছু বাদ যাবে না। আল্লাহ যখন গরুদেরকে বলবে কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, এবার কাফেরেরা বুঝবে এটাই তো ভালো, শাস্তি পাওয়া লাগলো না, মাটি হয়ে পড়ে রইলাম। আল্লাহ বলবেন না, তোমাদেরকে মাটি বানানো হবে না, কারণ তোমাদেরকে আমি মানুষ বানাইছি, আকল দিছি। এই আকল যারা কাজে লাগে নাই, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা? মানুষ কিসে? মানুষ হুশে। মানুষ কারে কয়? যার হুশ আছে তারে মানুষ। আপনার তো হুশ নাই। আপনি মাল লগে কি ব্যবহার করেন, আপনি বাফের লগে কি ব্যবহার করেন, প্রতিবেশীর লগে কি ব্যবহার করেন, কাস্টমার হইয়া দোকানদারের লগে কি ব্যবহার করেন, আপনি মুসল্লি হইয়া ইমামের সাথে কি ব্যবহার করেন, এই হুশ আপনার নাই। আপনি মন যা চায় তা করেন, আপনি মানুষ হন না। আল্লাহ বলছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই রাজামের হাড়ের মানুষ, শুনো শুনো শুনো, এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এই যে এত আয়োজন, এই যে একতা যুব কল্যাণ সমিতি সংঘ, একতা যুব কল্যাণ সংঘ, তারপরে এই মাহফিল, এই যে স্কুল, এই যে কলেজ, এই যে হাসপাতাল, এই যে পাশে মসজিদ, এই যে বাজার, এই যে সুন্দর সমাজ, কেন?
সব কিছুর একটাই তো উদ্দেশ্য, সমাজটাকে সুন্দর করা। আমরা স্কুলটা ভেঙে ফেলি, চলেন। স্কুলে পইরা যদি আমার ছেলেরা সোনার ছেলে না হয়, তাহলে স্কুলটা রেখে লাভ কি? এনে করে দোহান দিলে লাভ হইব, এটা নেওয়ালা। কলেজে পইরা আমার ছেলেরা যদি সোনার মানুষ না হয়, তাইলে কলেজ রাখার দরকার কি? বলেন, কি দরকার? আপনি যদি দোহানো গেছেন মাল কিনতেন, গিয়া দেখেন মাল নাই, তো আপনি কি করবেন? এটা লইয়া বইয়ের উচিত কীর্তি বন্ধ কর, মাল নাই, দোহান লইয়া বইয়া রয়েছে। সহজ হিসাব নেই, দোহানো মাল নাই, আপনি কেবেন এটা আন্ডারটা লইয়া বইয়া রয়েছে কিনতে না। হাতার দোহানো মাল নাই, এটা তো আপনার সহ্য হয় না। আমার স্কুলও পড়া নাই, আমার স্কুলতে শোনার মানুষ নাই, তাহলে আমার এই স্কুলের দরকার নাই, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। এই স্কুল বানানো হয়েছে সভ্য মানুষ তৈরি করার জন্য, কলেজ বানানো হয়েছে আরো সভ্য মানুষ তৈরি করার জন্য, হাসপাতাল বানানো হয়েছে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য। হাসপাতালে গিয়ে যদি এতে আরো অসুস্থ হইয়াইয়ে, তাহলে আপনি হাসপাতালে যাইতেন, এতে বেলা বাইক উঠতে মরেন, এই ডেনাওয়ালা ভাইও। কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে আমরা রঙের ঘোড়া দৌড়াইতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য যুগে যুগে নবী দিছেন। এই নবীদের ক্রমধারায় সর্বশেষ যিনি নবী, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন, জন্মের পর থেকে এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নবুয়ত যতদিন প্রকাশ পেয়েছে, যতদিন নবুয়ত প্রকাশ পায় নাই, সব সময়ে নবীজির একটাই চিন্তা ছিল মানব কল্যাণ, মানুষকে মানুষ করে তৈরি করা। এই ধারাবাহিকতায় নবীজি কাছে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। 30 পারা কোরআন, 114টা সূরা আল্লাহ এটার ভিতরে দিয়ে দিয়েছেন। এবার যেখানে কোরআন অস্পষ্ট, সেখানে আল্লাহ রসুলের হাদিস দেওয়া হয়েছে। ইসলামের মৌলিক ভিত্তি হইল 2টা, খুব খেয়াল করেন। ইসলামের মৌলিক ভিত্তি হইল 2টা, একটা হইল কোরআন আর একটা হইল সুন্নাহ। যেখানে ওলামায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, সেখানে আরও 2টা জিনিস গ্রহণ করেছেন, ইজমা এবং কিয়াস। এই 4টা মূল ভিত্তির উপরে ইসলাম আগাইছে। এখন আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মানুষ বানানোর জন্য কত চেষ্টা করছো। আমি যেমন ছেলে যাচ্ছে হেন না, যেন তুইটা গেছো হেন আইব না তো, তে মনে করছো অন্য হুজুর। দাদা তুই আমার ওয়াজার হুঁচত্তা, তুই জানোস না উডন যায় না, যে সিফা দিয়া বইয়া থা, এটা উডুন না মাহফিল মনে করছ। একটু বসে, আমি লম্বা সময় আটকে রাখবো না, প্রচণ্ড গরম। তারপরে একটু বাতাস আছে তো না, একটু হালকা হালকা বাতাস আছে। বৃষ্টির সাথে বালানিও, বৃষ্টির হ্যাঁ বহুত ভালো। তা আবার আইন আমরা আসল কথা জেনে, যেটা আমি কইতাম ইসলাম। এখন আমি যেমন আপনারা বুঝাইতে আছি, সবগুলা কথাগুলো আপনার ভাল লাগতো না। আপনার যেই রোগ আছে, আমি যদি সেই রোগ ডানতা যে ওষুধ দেই, আপনি মনে মনে কইবেন হুজুরে আমারই কইতে আসছে। আসলে অক্ষর আল্লাহ সাক্ষী, আমি কেউরে কইতাছি না, তাইও আমার টার্গেট না। আমরা সবাই মিল্লা আমরা সমাজটারে বদলাইতাম চাই, সোনার মানুষ হইতাম চাই। তো নবীজি এমনি একদিন সবারে লইয়া বইছে, অনেক সাহাবা নবীর সামনে আছে, খুব খেয়াল। নবীর সামনে অনেকে বৈশা দিছে। নবীজি বললেন, এই তোমরা যারা আছো, এখন আমি কি তোমাদেরকে এমন 3টা গুনার কথা বলবো, যেই গুনাহগুলা সবচেয়ে বড় গুনাহ, আমি কি এরকম 3টা গুনার কথা তোমাদেরকে বলে দেব? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি না কইলেন আমরা গুনাহ ফামুকু, এইটা যে গুনাহ
আমরা জানবো কেমনে? আপনি একটু দয়া করে বলে দেন কি কি গুনাহ যেটা আমাদেরকে সর্বনাশ করে দেয়। তা আজকে আমি তোমাদেরকে 3টা গুনার কথা বলবো। কয়টা? কথা কন। কয়টা? তার জিজ্ঞান কয়টা? মনোযোগ দিয়া খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকবেন। আমরা মূল কথায় ঢুকে গেছি। কয়টা গোনা? কেউ উঠেন না, দয়া করে কেউ উঠেন না, একটু শুনে যান। গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে মাহফিল হবে, তো কোন আশায় যাইতে আছে? এমন যদি হইতো যে আগামীকালকে মাহফিল হইব, আজ চলো যাই যাই কালকে আওয়াজ শুনাম, এই লাইন নেই শুনলে আজ জোটে শুনুন লাগবে। কয়টা না? সবাই কয় না। কয়টা? মঞ্চে যারা আছে তারা না কইলেও সর্ব, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি কেন, তারা বালিশ না সেই জায়গাত বইয়া রয়েছে। আওয়াজ করে কইন কয়টা? তারা তো নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চ বইয়া কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিষেধতে কইন্ডা তুলি। আপনারা কি থাকবেন না নামবা যাবেন গা, এটা আওয়াজের উপরে নির্ভর করে। সভাপতি সাহেব নমুনা বুঝছেন তো কি যাইতে আছে? নমুনা নমুনা খারাপ। আমিন কর। কয়টা? আরো জোরে। 3টা গোনা। নবীজি কই 3টা বড় বড় গোনা, এটি তোমার শেষ করে দিদি কইতাম নি। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আপনার না কইলে আপনার কই পাবেন এই গোনার কথা? 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কথা কি আমার না নবীজির? নবীজির কথাটা আমি মাইক হই আপনার কাছে শোনাই দিয়া যাইতে আছি। 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। শিরক কারে কয় এটা আমাদের দেশে অনেকে বুঝে না। শিরক 2 প্রকার, একটা হলো শিরকে জালি, আরেকটা হলো শিরকে খফি। একটা হলো বড় শিরিক, আরেকটা হলো ছোট শিরিক। আচ্ছা, বড় শিরিক কোনটা এটা আগে কই। যেমন ফিরের ফাও গিয়া সাজদা দাও, নাউজুবিল্লাহ কইতেন না? মাজারও গিয়া সাজদা দাও, এটা হলো বড় শিরিক। যেমন আমি আসার পরে আপনারা রাজা মেহারের কেউ কইলেন, হুজুর আপনি তো ফিসাব মানুষ, আপনার কাছে আমি মুড়ি দিতাম চাই। তাই মনে করলাম আচ্ছা ওই তো চাই যখন বানাই দিই না, এবারে মুড়িদ বানাইলাম। বানানোর পরে সহজ সরল মানুষ আর কি, এবারে মুড়ি দিয়ে সেটা কইতে আছে, হুজুর আমি আর তখন কোনো কিছু বুঝি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার সব, আপনি যেমনি কইবেন এমনি আসি, এর বাইরে আমার আর কোনো কিছুর দরকার নেই। আর আস্তে কর নাউজুবিল্লাহ। এই কথা যে কইব লগে লগে তে কি ইমানদার না বেঈমান, তে কি মুসলমান না কাফের, লগে লগে মুশরিক হয়ে গেছে, লগে লগে মুশরিক। যে হুজুর আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, এই কথা কোয়ার কারণে তে লগে লগে মুশরিক হয়ে গেছে, তে ইসলামের ভিতরে আন নাই। এটা একটা বড় গোটার কথা, কোনো বড় শিরক। আচ্ছা সিহর ছোট শিরক কিতা? আপনি বাজারও আটতে আছেন, আমরা আবুল কালাম আজাদ ভাই উনি আইসে ডাহাতে, তো ডাহাতে দেখে আপনার দেখে তোমার নাম কি? আমার চিনছেন না, আমি উত্তরপাড়া হানিফে না। ক তুমি হানিফে? কহ তো তোমার আব্বা রে, আমরা একলগে চলছি, তোমার আব্বা শরীর কেমন? কয় না চাচা শরীর খুব খারাপ। কয় কি বেশি খারাপ? কয় খারাপ কিতা, এটা রুগী কি মানুষ বাঁচেনি? ক্যান্সার। ক্যান্সার হয়েছে তো আব্বা। কেউ রে কইছি না, আপনারে কইলাম। আব্বা কত মাসাল্লাহ হনো আছে, কয় থাকলো না। ওই একটা ডাক্তার এসে ডাহাতে, আর এবার ওই 2টা ফাইল দিছে। এই ফাইলটি খাওয়ার কারণে ফাইলটির ঠেলায় অহনো খেরাত রয়েছে। তাহলে কি ফাইলে রাখছে না আল্লাহ রাখছে? তো কথাটা কেমনে কখন আসিল? কথাটা কখন আসিল চাচা আব্বার কথা জিজ্ঞেসে, আব্বার শুনতে অনেক খারাপ, ক্যান্সার হইয়া রয়েছে তো। আব্বাই তো বাঁচত না মনে করছিলাম, আল্লাহ দয়া কইরা আমরা এতিম বানাইছে না। ডাহাত একটা ডাক্তার এসান দি না, এবারে ডেটে দিয়ে হাইলাম পরে, এবারে 2টা ফাইল দিছে। মাশাআল্লাহ করে রোগ আন্তাজে ওষুধরা পড়ছে। এই ওষুধটি খাওয়ানোর পরে থেকে আল্লাহ মায়া কইরা আমরা আব্বা রাহনের লেগিয়া অহনো আব্বারে আল্লাহ দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই 2টা কথার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? এটা হলো শিরকে খফি।
এই দুই প্রকারের সেরেকে খারাপ। এটা কোন যেত আমরা দেশ মানুষ, অধিকাংশ মানুষ আবাদত বন্দিগি বিনাশ হইব এই সেরেকের কারণে। তারা মাহফিলও আইয়ে, মসজিদেও যায়, আবার গানও যায়, বাজারও যায়, ঠিক কিনা কম? এই কারণে আমার দেশের অধিকাংশ মানুষ বরবাদ হয়ে যায়। আল্লাহর হস্তে আমি আপনার শত্রু নাও, আমি মুশতাক ফয়েজি, আমি আপনার শত্রু না। আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, আমি আপনার কলজার মানুষ, আপনারা আমার কলজার মানুষ। দয়া করে আল্লাহর হস্তে, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে। তাহলে আমরা আবাদত করবো কার? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? এই আল্লাহ কোরআন শরীফে একটা সূরা দিয়েছে, সূরার নাম লোকমান। এই সূরা লোকমান, যিনি এই যার নামে সূরা রয়েছে, ওনার নাম ছিল হযরত লোকমান। উনি কি নবী নাকি অলি? এটা নিয়ে দ্বিমত আছে। সবাই মিল্লা এক হয়ে গেছে, কয় না উনি নবী না, উনি আল্লাহরও অলি। ওনার আল্লাহ অনেক জ্ঞান দিছিল। সুবহানাল্লাহ বলেন না? কিরকম জ্ঞান দিছে শুনেন। একদিন লোকমানকে আল্লাহ ডাক দেখায়, এ লোকমান, কয় জি আল্লাহ, তা আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, তুই কোনটা নিবি? সুবহানাল্লাহ বলেন না? কেডা কয়? কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদ কান্দে মাহফিল আমি যখন জিজ্ঞেসি কারে কয়, তারা কয় আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেন কয় কারে কয়। তৈলে বলে বোঝা গেল রাজা মেহেরের তারা অনেক সচেতন, মাশাআল্লাহ। আমিন কইতেন না? লোকমান আল্লাহ ডাক দেয়া করলো, খুব খেয়াল করেন, আমরা আসল কথা তাই ভিক্ষা জাগিতেছি। লোকমান আল্লাহ ডাক দেয়া করলো, লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে। কয়টা? কয়টা? তুই কোনটা নিবি? তো লোকমান বুদ্ধিমান মানুষ তো, আফে তাফে কইন না তো, আমরা হইলে তো কইলে বল দেন দুটাতে কুদ্দুর দিয়ে। আপনার কাছে কি আর কম আসেনি দিয়ে? লোকমান আল্লাহ আপনার যে দুইটা দামি জিনিস আগে কুদ্দুর কর লাগবে, জিনিসটির নাম কি? আমি আর আগে কইতাম পারতাম না। আল্লাহ কারে দুইটা জিনিসের একটার নাম হলো নবুয়ত, আরেকটার নাম হলো হিকমত। আমি হয় কেউ দয়া করে নবী বানাই, আর না হইলে কেউ বুদ্ধি দেই। তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? সুবহানাল্লাহ বলেন না? লোকমান আল্লাহ এটা বুঝা কর লাগবে। একদিন চিন্তা করিয়া আল্লাহটা ডাক দেখ, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন দুইটার ভিতরে কোনটা নেন? ঠিক করছি। কয় কোনটা নিবি? কয় আল্লাহ আমি নবী হইতাম না, আমি নবী হইতাম না। কই কি রে? এর আগে যারা নবী হয়েছে তার জীবন সম্পর্কে আমি কিছু জানছি, হুশ নাই। যারা নবী হয়েছে একজনের হুশ নাই। নুহু নবীরে তো আল্লাহ তুমি যে দমক দিস, দমকটা মনে হইলো আমার বেড়াই নাই সিফা দিয়ে আল্লাহ। কই কবে কি দমক দিসলা? কই তুমি নুহু নবীরে কইলা না, নুহু অনু যারা তোরে মানে না, নামেন না থাকুক, দেম একটা শাস্তি যে দেম, একটা সুবা যে দেম রে, ভুটভুটি চড়াইয়া তুই একটা নৌকা বানা। তুমি যে নুহু নবীরে নৌকা বানাইতো কইলা, নুহু নবী নৌকা বানাইলো। নৌকা বানানোর পরে বৃষ্টি শুরু হইল। তুমি আল্লাহ ডাক দিয়া কইলা যে ননু তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারারে নৌকা উঠাও। আমি তো তারারে লইছি, এখন আমার ফুতে কেন আনে, আমার তো আল্লাহ মানে না, তো তারে ধর তুলতাম পারছি না। তো তুমি কইস যারা আমারে আল্লাহ মানে না, তে তোমার যত আফন হোক তারে কিন্তু নৌকা তুলন যেত না। আমিও তো লইছি না। এখন বৃষ্টি যখন শুরু হয়েছে, বৃষ্টির আগে তারা হাসাহাসি করছে। এই হুগনার ভিতরে ক্যান্টনমেন্ট এলাকা, হ্যাঁ কি তো নৌকা বানায়, এখন জীবনে কি ফান্ড উঠছে ক্যান্টনমেন্ট, এটা ওসা জায়গা, এখনও নৌকা বানায় কি তো। যখন বৃষ্টি হওয়া শুরু হয়েছে, একাধারে বৃষ্টি হয়েছে দিন রাত মিলে 40 দিন। কয়দিন? না কথা কনা কয়দিন? বৃষ্টি হইতে 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 পুকুর বসছে, খাল বসছে, নদী বসছে, রাস্তা ডুবছে, বাড়ি ডুবছে, গাছের মাথা ডুবছে, টিনের সালো পানি উঠছে, ডুবতে ডুবতে পাহাড়গুলো ডুবছে। পৃথিবীর ভিতরে 1 ইঞ্চি জায়গা ছিল না যেই জায়গায় পানি ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন শুধু আছে কি? এই নৌকা। মাশাআল্লাহ, কি আছে? এই নৌকা ছাড়া আর কিচ্ছু নাই, সব নৌকার ভিতরে উঠছে। এখন নূহ নবীর ফুত কি নাম না, হ্যাঁ কি মুসলমান না কাফের? এখন হ্যাঁ এই নৌকার এই সাঁতরাইতে সাঁতরাইতে চারিগুল দিয়ে পানি, কিন্তু যে দৌড়া বাঁচবো এইরকম জায়গাও তো নাই। অহন কিতা কর, তে ডুবাইয়া ডুবাইয়া ফ্যাট ফুট ফুলাইয়া পানি মানি খাইয়া কোনো মতো নৌকাটার কাছে আইয়া
আব্বা আব্বারা কই আসারে আবার তলফেরা যায় অনেক সময় বারোটা পর্যন্ত যায় না, পানি শরীর বার হয়ে গেছে কত, ফ্যাট ঠুল ঠুল হয়ে গেছে কত, তাই কই আসারে আবার পানির তলে যায়। আচ্ছা ও ফুত কাফের ওকার মুসলমানও কোনো বাফের সামনে ফুতে যদি এমনি কান দে আর আত্রা বাড়াই দেয়, কোন বাফের তোর তো মনো না কয় হেবাটা নবী দেখে কি মায়া নাই, নুহ নবীর কল যারা বর্ষা দিয়ে উঠছে আরে তে আবার ফুতে রে তে তো পানির নিচে ডিব্বা মরিয়ে যাবো গা, তখন এই নুহ নবীর মায়া লাগিয়া গেছে গা, মায়া লাগিয়া আল্লাহর কথা সাময়িক সামান্য সময়ের জন্য উনি এইটাতে মায়ারা বেশি গালে বয়ে গেছে, তখন উনি আত্রা বাড়াই দিয়া কয় ইয়া বুনাইয়া এই আমার কলজার টুকরা আর না তুই আমার লোক উঠটালা রে না উঠটালা কইয়া আত্রা বাড়াই দিছে, আল্লাহ দেখেনিও ঘুমাইলেছে সব কার লোক ওয়াজ করতে আসি কথা না হইল বদলা বদলি করে না কি কোন সভাপতি সাহেব বদলা বদলি করে না কথা না কইলে থাকতেন পারতেন না, এটা হেই হুজুর না এই ফুতের লেগে মা লাগেনি রে নবী নিরাল আর না আমার লোকে তুই নৌকতির টালা আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, আপনার দিয়েছে আল্লাহ দেখে নিও, দেখা দলাইছে এবার আল্লাহ কয় তো বড় সাহস তোমারে বলি নাই যে নিজের ফুত হইল নৌকার তুলন যেত না, যদি আমারে আল্লাহ না মানে তোমারে নবী না মানে ফুতের লেগে মায়া দেহাও, ফুতের লেগে মায়া দেহাও, সাবধান যদি তোমার ছেলেকে মায়া দেখাইয়া নৌকা উঠাও এমনও হইতে পারে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা আমি কেটে দেবো। সুবহানাল্লাহ বলবেন, নাম ধরে রাখতাম না কথা। আল্লাহ সমাজদারে এমনি এমনি সুন্দর রাখছে না, ও সমাজদারে এমনি এমনি সুন্দর রাখছে না, সমাজদারে সুন্দর রাখতে গিয়া আল্লাহ প্রথম শাসন করছে আপন মানুষটির। আরো সহজ করে কই, আবুল কালাম আজাদ ভাই বিএনপি নেতা, এখন উনার ফলায় মনে করেন একটা অন্যায় করছে, উনি যদি রাজা মেহের স্কুলের মারো হালাইয়া উনার ফুতেরে সিহন জিংলা দিয়া এমনি ফিডা শুরু করে, এই গ্রামও অন্যায় করার কেউ সাহস পাবে না, ঠিক কিনা? সে কি কইব, আর এবারে তো নিজের ফুতেরে তুই চলে কিলোমিটার সারা কিন্তু আমরা দেশে উল্টাটা, আমরা দেশে উল্টাটা মন্ত্রীর ফুতে গাড়ি সাফা দিয়া মানুষ মাইরা লাইছে, এটার আর বিচার নাই। ওই সলিমুদ্দি কলিমুদ্দি মুরুক্ষ বেড়া ট্রাক্টারের পিছে, ট্রাক্টারওয়ালায় কোনো মানুষ মারতো চাইছিল না, তে ট্রাক্টার স্পিড আইতেছে 80 মাইল বেগে, তুই মাইতে দৌড় দিস কেড়ে মরছে, সেই কারণে ট্রাক্টারওয়ালার এই ফাঁসি হইছে। আর তুমি ইচ্ছা কইরা মদ খাইয়া নেশা কইরা তুমি মন্ত্রীর ফুট তুমি গাড়ি চালাইতে আসো, এই গাড়ি এই ফেল যায় কতক্ষণ, এই ফেল যায় কতক্ষণ, আরেকবার আর বাড়ির ভিতরে গিয়ে মানুষ মাইরা লাইছ, তোমার কিচ্ছু হয় না। এই জন্য বাংলাদেশে সুশাসন কায়েম হয় না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয় না আমার বিচার করা, তুমি নবী দেখে কি ছাইড়া দেন নাকি? তুমি নবী দেখে ছাইড়া দেয়? তুমি নবী হইয়া তোমার স্বজন প্রীতি দেখাইবা, ফুতের প্রতি মায়া দেখাইবা, আমি বরদাস্ত করবো না। নো, ছেড়ে দাও হাত। যদি তুমি তোমার বাচ্চাকে নৌকা উঠাও, খোদার কসম, আমি আল্লাহর কসম, আমি এমনও হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা কেটে দেব। যদি এমন হইতো, যদি এমন হইতো, যদি এমন হইতো, বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের সন্তানেরা অন্যায় করলে যদি তাদের বিচার হইতো, আমার খেটে খাওয়া মানুষগুলো, অজপাড়াগা নিবৃত পল্লীর মানুষগুলো, রাজা মেহেরের দেবিদ্বারের মানুষগুলো কোনোদিনও অন্যায় করার সাহস পেত না, ঠিক কিনা? আরো সহজ করে কই, কথা আসিল ডর নাই, যে উঠবো তারা যাতা দিয়ে হতাই নেবা। এখন থেকে যে উঠবো তার বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব। তা তো বুঝে না, তা যদি বুঝতো তে কোনো উঠলো না,
তে বুঝেন, আপনি তো বুঝেন তো তারা ফাইতে দিয়ে রাখছেন কীর্তন ঢুকতে বিল্লা। আর একটা কথা মনে পড়ছে, দেখি কইলে তোমরে চিনি 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 কি কইরা চা দিয়া যে খায় উনি পুরা বুঝছে, থাকলে মুহ দিয়া লাইল যে আমরা দেখাইছে কুশ করে লইয়া লাইছিল তো। চিনি কি তিতালা মিডারে? আচ্ছা, এখন এখন একবার ফ্রিজে করে চিনি আছে, হ্যাঁ আখের চিনি। আমার রান্না করে হুজুর চিনি খান, কেমিক্যাল মুক্ত। তা আমি চিনি খাইছি ইচ্ছা করে, কইসে পরে আমি সামিজটা কুদু খাইছি। এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আমি আবুল কালাম ভাই বলে, আবুল কালাম ভাই এই চিনিটা অনেক ফাইন, অনেক চিনি তো খান কেমিক্যাল টেমিক্যাল মিয়েন না, এরকম আমরা এলাকার চিনি এই আখ দিয়া বানাইছে, এই ইক্ষু দিয়া কৈশোর দিয়া, এটাতে কুদুর এক চামিচ চিনি খান। আমি চিনি খাই না হুজুর। আরে কি চিনি খান না, খান ভালো চিনি। এবার এমনি জিম খেতে রয়েছে, আমি কই ধর, এবার ধর, দুইজনে ধর। তখন দুইজনে জাতা দিয়া ধরছে, সামিজ দিয়া আড়া দিয়া আঙ্গুলের মাথাত কইরা কুদ্দুর চিনি যদি এবার আর মুহ লাগাই দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি হইলো এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে বাইন দেয়া ফালার লগে হ্যাঁসরাইয়া তারে খাওয়াইলেও। সুতরাং ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লগে বাইন্দা হলাইলেও সোয়াব। সুতরাং কেডা উঠে খালি চাইবি দাফনা মাফনা আলগা করে আলে বিটান দিয়ে আলাদা করে ভাড়াই চিনছর হেঁটে উঠুন না মাহফিল। এটা মাইসে গিয়া জাগা পানাতে মাই দেখতে উঠে হাজি মহসিন জাগা দেয় উঠতে একবারে চুপ করে বসে থাকো। প্রথমে মনে করছিলাম বেশি দেরি হইতো না, তোমরা উঠে উঠি দেখে এখন সিদ্ধান্ত বদলাইছি দেরি হইব না। এমন আছে ফজরের আজানও দিতে পারে। আবুল কালাম ভাই নাইয়া বেড়ে গেছি না, আজান কমলা না, আডুয়া বন্ধ। মার হাবা কন জোরে কন, মার হাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম মনে আছে নি কথা, এই নূহ নবী। হ্যাঁ দেখেন, যদি এই যে নূহ নবীরে যখন এই কথা কইছে, তখন এই নৌকার ভিতরে তো আরো মানুষ আছিল। এখন হেতার আর ফুতে যদি আব্বা কেউ আর একবার এলে সাহস করবো নি? আরে বেটা নবী ফুতেরে লইতে পারে না, তুই আর আমি তো ফইলে না, ঠিক কিনা কও? এই ঘটনা ঘটছিল উমরের জমানায়। কইলেটা উমরের ছেলে একবার নেশার কবলে পড়ে গেছে, উনি বুঝে নাই এটা খাইলে যে নেশা হয়ে যায়। তো এটা খাইছে পরে উমরের ছেলের নেশা হয়ে গেছে। এই খবর উমরের কানে আইসা পড়ছে। উমর তখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কইতেন না? এই মিষ্টি কুমড়াটারে একটা কূপ দিয়া দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। ৩১ লক্ষ বর্গ মাইল স্থলভাগের প্রেসিডেন্ট ছিলেন উমর। জলভাগ সহ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমরের কানে খবর আইছে আপনার ফুতে নেশা করছে, আপনার ফুতে। উমর কয় তারে বান্দা নিয়ে আস। সে ছিল অন্য জায়গায়, তারে বান্দা আনছে, নামাজের আজান দিছে। ওমর কয় তারে মসজিদে নববীর পায়ার লোকে বান্ধা রাখো, পিলারের সাথে বান্ধা রাখো, আমি নামাজটা পড়ে আসতেছি। খেয়াল করেন, বানান না কথা না, গল্প না। তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধো দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। নামাজ শেষ হলো। ওমর আসলেন মসজিদের বারান্দায়, সবাই কানাঘুষা করতেছে। উমর এত কড়া শাসক, আজ যে দেখা যাবে কড়া কই যায়, ফুতের উপরে বিচার হয়েছে তো, অহনে দেখা যাবে নিজের উপরে বিচার হইলে কি বিচার করে। আজ যে আমরা মদিনার মানুষ দেখতাম চাই। ওমরের কানে এই কথাগুলো ঢুকছে। ওমর কোনো শব্দ করলেন না, কোনো প্রতিবাদ করলেন না, কাউকে কোনো কিছু বোঝালেন। ওমর বললেন জল্লাদ কই? জল্লাদ বললেন লব্বাই ইয়া আমিরুল মুমিনিন। হে ওমর, এই যে জল্লাদ হাজির, চামড়ার চাবুক নিয়ে আসো। মদ পান করলে ৮০ দৌড়া। কয় দৌড়া? কথা বলো, কয় দৌড়া? আবার উমর বললেন তার কাপড়গুলো খুলো, গায়ের কাপড়গুলো খুলে ফেলো, পিঠের পাঞ্জাবি খুলে ফেলা হলো। ওমর বললেন তাকে দৌড়া মারা শুরু করে। উমর নিচের দিকে তাকিয়ে আছে,
চতুর্পার্শ্বে পিন পতন নিস্তব্ধতা, একটা শব্দ করার সাহস কারো নাই। পর্দার আড়াল থেকে ওমরের স্ত্রী, ওই বাচ্চার মা বসে বসে কাঁদতেছেন। আমার ছেলে ইচ্ছাত করে পিটা মারে। এবার উমরের ছেলে তো জল্লাদ যখন ফিটা দেয় এমনি ন্যায় জুড়ে খিসে আসতে নমুনা যে ধরে মনে তার ভাই গালাইব কি উমরে দেখ কালাইছে ওয়াহেদ ইসনা সালাসা, 3টা গুন্না লাইছে। উমরকে চুপ, বন্ধ করো চাবুক পড়া, বন্ধ করা হলো। ওমর বলল চাবুকটা আমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ইসলামের কিছু বুঝছেন? আপনি ইসলাম নিয়ে মস্কারা করেন, আপনি আলে ওলামারা নিয়ে টিটকারি মারেন। আমি মুশতাক ফয়েজি ইসলামকে হয়তো ধারণ করতে পারি নাই, কিন্তু ইসলামকে যারা ধারণ করেছে, আল্লাহর ইসলামের ভিতরে যেই পরিপূর্ণতা আছে, পৃথিবীর কোনো ধর্ম, কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো ভদ্রতা সভ্যতা কোনো জায়গায় এই পরিপূর্ণতা নাই। ঠিক কিনা বলো? আমারই দিয়ে ওনারই দিয়ে ইসলাম যাচাই করলে হবে না তো। ইসলামের বাস্তব নমুনা তুমি কিছু দেখছো? কিচ্ছু। হযরত ওমর টান দিয়া চাবুকটা নিলেন, নিয়ে এবার চাবুক মারলেন। এক জল্লাদ বলতেছে 3টা হয়েছে 4 হবে, কয় না 3টা মিলেই আমি একটা ধরি না, তোমার গুলা হয় নাই। মারলেন একটা, চামড়ার সাথে চাবুকের সাথে চামড়াটা উঠে চলে আসলো। হযরত ওমর আর জল্লাদের হাতে দিলেন না, নিজের হাতে চাবুক মারা শুরু করলেন। ছেলেটা চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল। ওমরের স্ত্রী, বাচ্চার মা একজন রে দিয়া খবর পাঠাইছে, কোনো মা তার সন্তানের ব্যাপারে আরজি করতেছে, কোনো স্ত্রী তার খলিফার কাছে, শাসকের কাছে দরখাস্ত দেয় না। দুঃখিনী এক মা তার বাচ্চার ব্যাপারে আবদার খলিফার দরবারে। খলিফা যদি বাচ্চাটাকে ছেড়ে দেয় আর যদি বাকি চাবুকগুলা না মারে, তাইলে প্রতিটা চাবুকের বিনিময়ে আমি একটা করে কি বলে সদকা দিয়ে দেব, একটা করে ছাগল আমি সদকা করে দেব, যদি বাকি পিঠাগুলা মাফ করে দেওয়া হয়। ওমর নিচের দিকে তাকাইয়া ঘর ঘর করে বললেন, এখানে বলে দাও কোনো মহিলার কোনো কথা নাই, আমি কোনো মহিলার ছেলেকে শাস্তি দিতেছি না, আমি শাস্তি দিতেছি আল্লাহর এক পাপী বান্দাকে। বাপ বাপ বাবা, একটা বর্ণনায় এসেছে সবগুলো আঘাতের আগেই ছেলেটা মারা গেল, এখনো কয়েকটা দৌড়া বাকি রয়ে গেছে। ওমর চিন্তা করলেন এখন কি করা যায়, আমি তো হুকুমটা পালন করতে পারলাম না, 80টা দৌড়া তো দিতে পারলাম না। ওমর বলল তাকে কবরে শোয়াও, বাচ্চাকে কবরে ঘুম পাড়ানো হলো। ওমর চাবুকটা নিয়ে বাকি দৌড়াগুলা কবরের উপরে মারলেন। আল্লাহকে সাক্ষী রেখে বললেন, মাওলা ও রব্বে কারীম, আমি তোমার একটা নাখান্দা গোলাম, আমার উপরে তুমি শাসনের ক্ষমতা দিয়েছ, কিয়ামতের ময়দানে আমি যেন আটকে না যাই। আমি যতগুলা পেরেছি জীবিত অবস্থায় তার পিঠে মেরেছি, বাকিগুলা তার কবরের উপরে মারলাম, আমাকে মাফ করে দিও। এবার মারতে মারতে তিনি যখন শেষ হয়ে গেল, তিনি মসজিদে ঢুকলেন। এবার হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, আল্লাহর দরবারে ডাক দেয়া, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি। ছেলের নাম ধরে বলতেছে, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ভয় পাইস না, দুনিয়ার আঘাত কোনো আঘাত না, আমি আমার দায়িত্ব পালন করলাম, তুমি তোমার শাস্তি নিয়ে নিলা। আমি বিশ্বাস করি তোমার আমার দেখা হয়ে যাবে জান্নাতের সিঁড়িতে। তারা দুনিয়ার চাইতে জান্নাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা দুনিয়ার চাইতে জান্নাতের দাম দিছে বেশি আম্মা। আর আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। ভাই মনে কষ্ট নিয়েন না,
আমি মুশতাক ফৈজ, আল্লাহ আমার অনেক অভিজ্ঞতা দিয়েছে। 36 বছর তো ওয়াজে করি, দেশে দেশের বাইরে 36 বছর ধরে ওয়াজ করতে আছি। ভাই আমি খেয়াল করে দেখলাম আপনি কি লেগে ফাড়াফাড়ি করেন। মনে করেন আপনার একটা থাকার জায়গা আছে, মনে করেন চলার মতো একটা গাড়ি আছে, মনে করেন আপনার খাওয়ার পরিপূর্ণ ব্যবস্থা আছে, আপনার আর কি চাই? কি চাই আর? খুব খেয়াল করেন, আমি সিহন একটা কথা কইছি, খানার ব্যবস্থা আছে, থাকার ঘর আছে, চলার মতো গাড়ি আছে, এরপর আপনার কি দরকার? দেখছি তো ফাড়া যায় না। আমার মাহফিল ছিল মুরাদনগর, কয়ে নিতাম রে, কয়ে নিতাম, মাহফিল ছিল মুরাদনগর। নাম কইলে চিন্তা লাগবেন, গ্রামের নাম কইতাম না। মুরাদনগর মাহফিলও গেছি পরে কহির আগে খাই আলো। আমি আনো কি কি ব্যবস্থা করছো আনো। দেখি যে ট্যাংরা মাছ, শিং মাছ এটা শুনছে। আমার পিএসে কইছে হুজুর গুড়া মাছ পছন্দ করে, দেশি মাছ, ট্যাংরা মাছ আনছে, শিং মাছ আনছে, কই মাছ। কই মাছ কি হ্যাঁ, কই মাছ দেখলে আপনি ডরাই নেবেন। প্লেট হচ্ছে কই মাছ দিছে, অর্ধেকটা করে 2 গুণ দিয়ে বাড়িয়ে রয়েছি। আমি ওটি করতে আনছ, হুজুর ডাকাততে আনছি। আমি মাছের দাম কিরকম? একটা মাছ 1200 টাকা। একটা মাছের দাম কত? আর ওহনের কথা না নিয়ে 5-6 বছর আগে একটা মাছের দাম কত রে? আবার বুঝো কই মাছটার সাইজ কিরকম। আমি একটা কই মাছ খাইয়া সেরা আমি গেলাম, মার্শাল্লাহ মজা এতো দিছি না। আরেকটা বারো দোকানে কত? মনে মনে কই হাদিয়া না দিল 2400 টাকা তো মাছ এনেছি। ট্যাংরা শিং খাইয়া সেই রাতে আমার হাত দাইদা খাওয়া জোর করে ওখানে ফ্যাটটা ঠুল হয়ে গেছে। আমি চিন্তা করতেছি আজ যাবো তো ওয়াজ হইতো না, খাইয়ে গেলেন তো তালাউনটা বুঝেই নেব না। তে করছে কিন্তু দৌড় দিয়া আইয়া সেরকম ভুল হয়ে গেছে। কি ভুল? আপনার যে ডায়াবেটিস, মিষ্টি খেতেন পারেন এটা জানি, এই জন্য ডাহাতে অর্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। আমি আনো বক্সটা আনছে পরে চাইয়া দিচ্ছি, কান্দন যাইব, খাওয়ন তো যাইত কতক্ষণ চাইয়া থেকে না, এটা হইতো না। রাহ পরে তারে কইলাম যে এটি খাইতাম পারতাম না, এটি যত্ন করে রাখা দে, 2 ঘন্টা ওয়াশ করলে থাকনার লোকে কুতুর খালি হইলে এহাদরা খায়াম, কেউ ধরত দিও না, বাহিনী গাড়ি দিয়ে দিও, রাখা খায়াম। এর দূরে তো জিন্দিগিটা পারলাম না তো, ওখানে সত্য একটা মিষ্টি খাইতাম পারলাম না তো। আমি কেন এত পাড়াপাড়ি করেন, তাড়াহুড়া করেন? কি করবেন আপনি? পেটটা ভইরা গেলে আপনি পিটানো যাবে, আপনি খাইতে পারবেন? আপনি তো এক রাইতে 4 খানো ঘুমাইতেন না, তা আপনার এত জায়গাত বাড়ি কেড়ে আপনার যে ডাহা বাড়ি, এহান হয় না মালয়েশিয়া, হ্যান হয় না সেকেন্ড কানাডা, কিরে এতটা নাদান কিরে আপনি? এত বড় নাদান কেন? রাষ্ট্রীয় টাকা খরচ করে রাজনীতি করতে সহজ পড়া গায়ে মানুষের ভোটগুলো নেওয়ার পরে আর মনে থাকে না, তখন তুমি নেতা হয়ে যাও। আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভোট নিয়া তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা। আমি বলি যারা বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই, ঠিক কিনা? কি দরকার তোমার বাংলাদেশে রাজনীতি করার? তুমি মানুষের কি কেমন লাগবে এটা আমার বুঝ হইছে। তোমার মতো নেতা আমার লাগতো না, তোমার মতো নেতা আমার দরকার নাই। যারা রাজনীতি করো বাংলাদেশে আর থুতু ফালাও গিয়ে আরেক দেশে, সেই দিন একেবারেই বিদায় হয়ে গেছে। আমি মনে করি বর্তমান সরকার যারা এসেছে তাদের এই ইতিহাস জানা আছে। 17 বছর ধরে রেজিম শিকড় গেড়ে বসেছিল, তারা মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই। এই জন্য সকল জায়গায় তারা দখল দেওয়ার পরেও
বাংলার আমার বৃদ্ধ ছাত্র জনতা তাকে বাংলাদেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলো? সুতরাং যারা এই ক্ষমতায় আসে তারা যদি আবার এটা ভুলে যায়, তারা যদি মনে করে যে এইরকম তাহলে পরিণতি এমন, রাস্তা ফলাফলে চিন্তা লাগছে তো কেমনি কিতা করণ লাগে, ঠিক কিনা কও? আমি অনুরোধ করব, বিনয়ের সাথে মিনতি আমার, দয়া করে অতীত থেকে শিক্ষা নেন সবাই। এই দিন দিন না আরো দিন। আমাদের এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু সেই দিন আবার মনে পড়বে যেই দিন আপনার কারণে আপনাকে পালাই যেতে হবে। সেই দিন আপনারা আবার বুঝবেন যারে নাগেশের হুজুরে যে কথাটি কইছিল রে, কথাটি যদি অর্ধেকও মানতাম তো এত খারাপ একটা করতে দিকে কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য কয়টা না গোনা আবুল কালাম ভাই মন দিয়ে আওয়াজ গোনা কয়টা রে? 1 নম্বরে শিরক। আমরা কি শিরক করব? মাজারে সাজদা দেব? পীরের পায়ে সাজদা দেব? পীরের ফাও চুমাইবে? গোসলের পানি খাইবে? আল্লাহ যেন মাফ করে সবাই করা আগে। 2 নম্বর, মা বাবার অবাধ্য হওয়া যাবে কি কথা নবীজি 1000 বছর আগে কই রাখছে, আর কি তা করতো তোমরা রে? আর কি করলে বুঝবা? 1500 বছর আগে নবী বলেছেন মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আমাদের দেশে এটা আছে নাকি নাই? ফোলা ভাই, ও ফোলা ভাই, কলজার টুকরা যুবক, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে। যুবকটির আমি ওখানো মায়া করি, আবার বয়স 54 হয়ে গেছে, কিন্তু এখনো নিজেকে আমি সেই যুবকদের কাতারেই মনে করি। তোমাদের একজন মানুষ মনে করি আমি আমাকে। আমি কি মায়া ফোলাফেন্ডে করি এটা তোরা বুঝদি না। আমি যেদিন থাকতাম না সেদিন বুঝবি। আব্বা আম্মা কি জিনিস তুমি এখন বুঝছো না, বুঝবা কবে? যেই দিন তোমায় তুমি আব্বা হইবে। তুমি আব্বা হওয়ার আগে তুমি আব্বা চিন্তা না, তোমার বউয়ে মা হওয়ার আগে তুমি মা চিন্তা না। অনেক কষ্টের ফসল তুমি, অনেক কষ্টের ফসল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় ফায়সালা হয়ে গেছে। আল্লাহ বলছেন রায় হয়ে গেছে, রায় ফায়সালা সিদ্ধান্ত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন ইবাদত করবা শুধু আল্লাহর, ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে বাবা একটু বসো, বসো, আরাম করে বসো, এভাবে না, আরাম করে বসো। ওকে ফাইন, একটু সুযোগ দেন। হ্যাঁ, প্রত্যেক দিন তার মাহফিল হয় না। আমি আজকে খুব অসুস্থ, 3 দিন ধরে আমার জ্বর। আপনারা গলার আওয়াজ শুনেও বুঝতে পারছেন। আমি যদি বলতাম যে আমি অসুস্থ আসবো না, তাহলে আমি বুঝি এটা লোড কি যাবে। আপনারা সবাই আসবেন, আমি যদি না আসি এটা আপনাদের জন্য কষ্টের কারণ হবে। আমি এই জন্য আমি না করতে পারি না। আমি বলছি যেমনই হোক আমি অবশ্যই যাব। ওয়াজে আইসা শরীরটা বালা না কই না, অভ্যাস আমার নাই। খারাপ থাকলেও কই না, এখন যাওয়ানোর সময় শুধু লেগা কইলাম আর কি। আমি এটা কুফইলেও কইলে পারতাম, কিন্তু ফইলা কইলে আপনারা মন খারাপ করে লাইবেন, আর লেগা কইলাম না। এই ব্যাপারে একটু কথা কইয়া আমরা শেষের দিকে চলে যাব। আপনারা অনুমতি দিলে বলবো, আর যদি বলেন যে হুজুর আমরা থাকতাম না শেষ করে দেন, তাও রাজি আছি আমি। কি আমি বলবো ইনশাআল্লাহ? সবাই কোন আমিন। তাহলে কেউ উত্তর দিয়েন না, হ্যাঁ কেউ উঠতেন না। হ্যাঁ আয়াত যখন নাজিল হলো, সাহাবারা দৌড়ে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কইলেন ইবাদত হইব আল্লাহর, আর বালা ব্যবহার করা আব্বা আম্মার লগে,
ইয়া আব্বা আম্মা তারা তো দুইজন, কার লগে ভালো ব্যবহার করতাম? সব আড়ালে কইতেন না? সবচেয়ে বেশি ভালো ব্যবহার হয় না কেনা? কয় তোমার মায়, কয়ের পরে কয় তোমার মা, কয়ের পরে কয় তোমার মা। ছেলে তাহলে বসাও তো, বসো বাবা বসো। তো দেখতে না শুধু ফাইকা রয়েছে তো, বুঝুই না আটকা তারে। তাই শুনেন, তো যখন আল্লাহ কইছে আবাদত চলবে কার? ভালো ব্যবহার পাও না কে? পিতা মাতা। এখন পিতা মাতা একজন না দুইজন? সাহাবারা তো বড় বুদ্ধিমান, তারা গিয়া কই রাসূলুল্লাহ আব্বাই বেশি ফানা না আম্মাই বেশি ফানা? নবীর মুহূর্তে বার করে রাখে কথা, কারণ নবী যেটা কয় এটা তো শরীয়ত। তা গিয়া সেটা যখন কইছে ইয়া রাসূলুল্লাহ কার বেশি ফানা? কত তোমার আম্মা। কয়ার পরে কয় আম্মা, তারপরে কয় আম্মা, তারপরে কত তোমার আব্বা। তাহলে 1 নাম্বার রুল নাম্বার কার? 2 3 4 নাম্বার আব্বা। আমরা বেড়াই রুল নম্বর 4। বেড়াগিরি যে দেখা কেকের করে যে লইয়া পড়েন 4 রুল নম্বর কত? 1 2 3 কার? তারপরে কেমনে বেড়াগিরি দেখাইতেন মনটাই কয় কথা তো একটা মনে করছে, এটা কইলে তা অনেক এলাকায় স্ত্রীর উপরে বেড়াইতে আগ তুলে আল্লাহর রাস্তায় এটা কইরা না। উমরের জামানায়, হযরত উমরের জামানায় এক বেরিয়ে জামাইয়ের লোকে দুর্ব্যবহার করে। তো জামাইয়ে একটু সহজ সরল আর কি দুর্বল, তো জামাই আর ফিরাইয়া ধরে না। তো জামাই একদিন কইছে শোনো তুমি যে আমার লোক এমন করতে আসো, আমি যদি উমরের কাছে বিচার দিই তখন কি তা করবা? দুইটা রাখছে কেডা? বিচার দিবে না গিয়া? এই কথা শুনে সে রাধারা আর কয় দেখছো কি কালবারটা উমরও তো ডরায় না। তো কইয়া লাইছে তো না বাড়িয়া পারে না, বাড়ি উমরের বাড়ির গাড়াত গেছে, গিয়া দাঁড়াই রয়েছে উমর আইলে বিচার দিব। এমন সময় দেখে উমরের ঘরও তুফান চলতে আছে। আরে না সরষা আর বিচারই লাগতো না, আমরা তো মাসাল্লাহ তারার তো অনেক ভালো আছি। এই কথা কই আর আনা দিছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঘরেতে পারিস বাড়ির সাথে একবার আইসি যাইয়া ডাক দিছে, ও কার কাছে আসলেন? আসলাম না আপনার কাছে। কত জানগাদি কোনো সারছে সারছে কি মনে হয় ওই যে কারণে আসলাম বুঝেছে কাউ কিতা। আরে কিতা কইতা আইসলাম আপনার ওয়াইফের ব্যাপারে একটু বিচার দিতাম, আইয়া দেখি আমার ঘরে তো হুদা গো, আপনার ঘরে দি দাও দাও। কি বিচার দা এলাকে বুঝবে যে গেতেছে। আচ্ছা আপনি যখন ডাক দিছেন তো কথাটা কত জিগাই কইছি কেমন না? আচ্ছা ওমর আপনি এত রাগী মানুষ, শয়তান বেড়াই আপনারা দেখলে দৌড় দিয়া লাগে। হে উমরে আপনার ওয়াইফে আপনার লোক এইরকম করে আপনার সাথে উঠে না? উমরে কয় কিতা কইতাম রে, স্যাদ বিলে উঠে না, স্যাদ উঠে কয় তো কিছু করেন না। কয় করতাম লই আটকা একটা কথা মনে পড়ে যাই, আপনারও মনে পড়ে না, মনে করে রাখেন। অমর কয় মহিলাটা যখন আমার সাথে একটু গরম ব্যবহার করে আমারও রাগ হয়, কিন্তু আমি একটা কথা চিন্তা করে আর রাগ হই না। আমি চিন্তা করি এই মহিলাটার বাড়ি কোনো এটা না, মহিলা আমার কাছে বিয়ে বইছে, বিয়ে বসার কারণে মহিলাটা নিজের মা ছাড়ছে। খেয়াল করেন, মহিলাটা নিজের আশা মেহেরার একবার মনে করেন বিয়া করছে মরিষা, অন মরিষার মাইয়ারায় বিয়া বোয়ার কারণে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে। যেই বালিশটা মাথা রাখতো এই বালিশটাও হালাই আইছে। শুধু ভাই বোনটি বেড়াইয়া আফা আফা কইয়া কাঁদছে, কিন্তু তাই বিয়া বোয়ার কারণে আইয়া পড়ছে রাজা মেহার। ও মুসলমান, হযরত উমর কয় এই মহিলাটা আমার কাছে বিয়া বইয়া বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, নিজের বালিশটাও ছাড়লো, ভাই বোন ছাড়লো, বাড়ি ঘর ছাড়লো। সব কিছু যদি মহিলাটা ছাড়তে পারে, আমি বুঝি মহিলাটার রাগটা একটু হজম করতে পারি না। আমি বুঝি আমার রাগটা একটু ছাড়তে পারি না।
এই জন্য আমি আর রাগ হই না, আঘাত করি না। অমুসলমান, এই আব্বা আম্মা তুমি চিনবা সেই দিন যেদিন হারাইবা। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা দুনিয়াতে নাই। যখন কোথাও মাহফিলে যাই, বাচ্চা ছেলের আমার হাতে ধরে মুরব্বীরা যখন কান্দে আর কয় হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দেন, আমি হাতটা বাড়াই, আমি হাতে ধইরা দোয়া করি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আমারও তো আব্বা নাই, আমিও তো আব্বা ডাকতে মন চায়, আমার আব্বা নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। আমি কার কাছে দোয়া চাইব? আমি বাড়িতে যাই, ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ওরা যাবে হারের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা 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 চইল। কি হইল এটা? মাইনা 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 চইল। একটা লোক কথাগুলা হারাই ফেইল না আব্বা। গভীর মনোযোগ, মনে রাখবা এখানে এমন অনেক ছেলে আছে যার আব্বা দুনিয়াতে নাই, যার আম্মা দুনিয়াতে নাই। আজকে মায়ের জন্য, বাবার জন্য সবাই মিলে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে দেব, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। পড়ো আমি মুশতাক ফয়েজি যখন বাড়িতে যাই, খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে আমি আব্বার কবরটার কিনারে যাই। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি বাবার কবরের কিনারে গিয়া দাঁড়াই, আমি বাবার মাথা বরাবর বসে বসে বাবারে ডাক দেই, বাবা ও বাবা, কেমনে তুমি এই অন্ধকার কবরে থাকো? কি খাও তুমি? কি জান্নাতের বিছানা তোমারে দিছে নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, সারাটা রাত আমার শুধু বাবার কথা মনে পড়ে। রাজা মেহারের মানুষের যারা আব্বা কবরে শোয়াইছ, আম্মা কবরে শোয়াইছ, তোমার আব্বা তোমার আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়িয়ে আছে, ডেকে ডেকে কয় সন্তান, আমি কি 10 মাস 10 দিন ধরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ ধরে খাওয়াই না? আমার আব্বা নাই, আমার আম্মা আছেন। আমি যখন মাহফিলে রওনা করি, মায়ের কাছে গিয়া যখন বলি আম্মা আম্মা মাহফিলে যাব, আম্মা আমার দিকে তাকায়া ফেল ফেল করে কান্দে। কান্দ কেন? আমার মা কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও সারা রাত ঘুমাইতে পারি না, কত অ্যাক্সিডেন্টের খবর পাই, মনে বড় ভয়, না জানি কি হয়। তুমি যতক্ষণ বাসায় না ঢুকো আমি আর ততক্ষণ ঘুমাইতে পারি না। এমন তোরা আমার মতো যাদের মা দুনিয়াতে আছে, যাদের বাবা দুনিয়াতে আছে, আজকে মাহফিল থেকে গিয়া আব্বা আম্মার পায়ের কাছে বইসা 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। ওই চোখের পানি দিয়া বাবা মায়ের পা গুলা ভিজাইয়া ডাক দিয়া বলবা, আব্বা নাগাইশের হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না গো আব্বা। ভাগ্যবান তুমি, তুমি ভাগ্যবান যদি বাবার কাছে মাপ চেয়ে নিতে পারো, মায়ের কাছে যদি মাফ চেয়ে নিতে পারো, তুমি ভাগ্যবান। মা যার নাই, মা যারা কবরে শোয়াইছ, আজকে মাহফিল শেষে
মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবা, ডাক দিয়া বলবা, মা তোমার কষ্ট দিয়ে বলে জান্নাতের মুখ দেখা যাবে না গো মা, মা, মা গো, মা, মা, ও মা, কবরে তুমি কেমনে থাকো? আমি তোমার সন্তান, মাফ করে দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে সবাই মিলে আজকে মাপ চাইব। মায়ের আর বাবার কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়, কোন আমিন।